A sum of rupees 800 amounts to rupees 920 in 3 years at SI, full stop. If the rate of interest is increased by 3%, full stop, what will be the amount after 3 years? আচ্ছা, এবার আমার কথাটা শোনো তো। সিম্পল ইন্টারেস্টের মেইন ফান্ডা কি? প্রত্যেক যত করে এক বছরে যত দিবে প্রত্যেক বছর তত 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 করেই দিবে। মানে মোদ্দা কথা, রেটও সমান থাকে, ইন্টারেস্টও সমান থাকে, তাই না? তার মানে 800 টাকাটা 800 টাকা 3 বছর সময় নেয় কত হইতে? 920। 3 বছর সময় নিল। কত পার্সেন্ট রেটে? 3%। কত পার্সেন্ট রেটে? পার্সেন্ট বলা আছে কি? পার্সেন্ট তো বলা নাই। এবার আমাকে বলছে যে এই টাকাটা কি বলছে, যদি যত রেট ছিল, রেট তো আমি জানি না, যত রেট ছিল সেটা যদি 3% আরো বাড়তো তাহলে 3 বছর পরে কত টাকা হতো, এটা বলা ছিল না? হ্যাঁ, তুমি নরমালি চিন্তা করো। নরমালি 800 টাকা তো ফিক্স, যা রেট বাড়ার এর উপরেই বাড়বে। আরো কত পার্সেন্ট করে বাড়লো বললো? 3% করে। কয় বছর বাড়বে? তার মানে আরো কত পার্সেন্ট সুদ দিতে হইতো? 3 তিরিকে 9%। মানে আমি রেট যদি 3% বাড়াইতাম, তার মানে প্রত্যেক বছরে 3% করে বাড়তো। তাহলে 3 বছরে মোট কত পার্সেন্ট বাড়তো? 9%। তার মানে 800-র উপরে 9% টাকাই তো আমাকে বেশি দিতে হইতো। তাহলে 800-র 9% মুখে মুখে বলো। তার মানে 920 তো আমার এমনিই হয়, 3% করে বেশি নিলে আমাকে আরো 72 টাকা বেশি দিতে হবে। তার মানে কত টাকা আমার লাগতো 3 বছরে? 72 যোগ করে দাও, 999। বাস উত্তর। আমি অন্য কোনো ভাবে চিন্তা করলাম নীলাঞ্জনা? নরমালি আমাদের রেট সমান, ইন্টারেস্টও সমান, প্রিন্সিপাল সেম, তাই তো? ও আমাকে বলে দিল 800 টাকাটা সুদে আসলে 3 বছরে 920 টাকা হবে, হ্যাঁ কি না? আমার রেট প্রত্যেক বছর আরো 3% করে যদি বাড়তো তাহলে 3 বছরে কত টাকা আমাকে দিতে হইতো সুদ আসল? তার মানে 3% করে বাড়া মানে 3 বছরে মোট কত বাড়বে? 3 into 3 9% আমাকে দিতে হবে। এক বছরে যদি 3% করে দেই তাহলে 3 বছর 3 থেকে 9% বেশি দিতে হবে। এই 9% টাকা কার উপরে দিব? কার উপরে দিব? প্রিন্সিপালের উপরে। তাহলে 800-র 9% কত? মুখে মুখে বের করা শিখাইছি। 2 ঘর আগায় দিলে 1%, গুণ করে দাও 9 দিয়ে, 8 9 72। তার মানে আমার যা আগে টাকা হইতো তার থেকে আরো 72 টাকা বেশি দিতে হবে। তাহলে আগে আমার হয়তো 920, 72 টাকা বেশি দিই, 992 টাকা। আলাদা কোনো কিছু চিন্তা করছে সাহেব? তো চিন্তাটা এইভাবে করতে হবে, আমাকে কিছু রেট ফেট বের করার হবে। তাহলে নতুন একটা করে বলো তো, 1200 টাকা 1500 টাকা হয়ে যায় 5 বছরে। যদি 1% বাড়তো তাহলে 5 বছরে কত টাকা সুদ আসল হইতো? 1560। কেয়া 1560 আসছে? কত তাড়াতাড়ি আমাকে বললো 1200 টাকা কত হয়ে যায় কত বছরে? যদি রেট আমি 1% এর উপরে বেশি দিতাম তাহলে 5 বছর মোট কত কত দিতাম? কেয়া 5 into 1 5% বেশি দিতাম। তার মানে 1200 5% বলো মুখে মুখে। তার মানে 1500 ছিল, আরো 60 টাকা বেশি দিব, তাহলে কত হবে? 1560। বাস শেষ। আরেকটা বলি, হ্যাঁ, 1600 টাকা 1840 হয়ে যায় 5 বছরে। যদি রেট 3% কমে যেত তাহলে 5 বছরে কত টাকা সুদ আসল হবে? কত টাকা? 1600ই হবে। কারণ আমাকে কি বলছে, তার মানে ওর রেট কত ছিল বলতে কে বলতে পারবে? 3%ই ছিল। তার মানে ওর কত টাকা ছিল? 1600 টাকা কত হয়ে যায়? 1840। কয় বছরে হয়? কত পার্সেন্ট করে যদি কমতো? 3% কমলে পরে কে বলো 5 বছর কত কমবে মোট? 5 বছর কত কমবে বলো? প্রত্যেক বছর 3 করে কমলো তো প্রতি 5 বছর মোট কত কমবে? তাহলে 15। কার 15 বের করবো? 1600-র 15%। 1600-র 15% কত? কত? 16 into 15, 15 15 225 আর 15 কত? 40। 240 টাকা কম দিব। তাহলে 240 টাকা কম দিলে বিয়োগ করে দেই, তাহলে কত? 1600 টাকা। বোঝা গেল? এবার নতুন অঙ্ক লেখো। A sum was put at SI at a certain rate for 4 years.
had it been put at 5% lower rate, it would have fetched rupees 100 less. Find the sum. কি বললো? A sum was put at simple interest at a certain rate of 4 years. মানে কিছু টাকা, দেখো, কিছু টাকা কিছু পার্সেন্ট রেটে, কিছু টাকা কিছু পার্সেন্ট রেটে কয় বছরের জন্য রাখলো? 4 বছরের জন্য রাখলো। তারপরে কি বললো? যদি এই টাকাটাই আগে যত পার্সেন্ট ছিল তার থেকে কত পার্সেন্ট কমে বললো? 5% যদি কমে রাখতো, তাহলে যা টাকা পাওয়ার কথা তার থেকে 100 টাকা কম পায়। 100 টাকা কি পায়? কম পায়। কয় বছরে? 4 বছরে, তাই না? টাইম তো এগুলো বলে নাই। তাহলে এবার আমাকে বললো ওর প্রিন্সিপালটা কত। সোজা হিসাব, ও যত পার্সেন্টেই রাখুক না কেন, যা টাকা আগে পাইতো তার থেকে 100 টাকা কম পায়। এই 100 টাকা কম পাওয়ার কারণ কি? কারণ ও রেট কমায় দিছে। কত পার্সেন্ট কমায় দিছে? 5%। তো যত রেট ছিল তার থেকে যদি 5% কমায় দেয়, আগে যত টাকা পাওয়ার কথা ছিল তার থেকে 100 টাকা কম পায়। কত বছরে কম পায়? 4 বছরে কম পায়। তার মানে 5% করে যদি রেট কমে, তার মানে প্রত্যেক বছর কমবে। তাহলে প্রত্যেক বছর যদি কমে, তাহলে 4 বছরে মোট কত কমবে? তার মানে আমরা বলতে পারি না এই 20% টোটাল কমছে বলে 100 টাকা কমছে। তাহলে 20% মানে আমি 100 টাকা বলতে পারি না। তাহলে 1 মানে কত? 100/20। কি বের করতে বলছিল? তো কি বের করতে বলছে? প্রিন্সিপাল বা সাম। যেহেতু প্রিন্সিপাল বের করবা, তার মানে প্রিন্সিপাল সবসময় পার্সেন্টেজের দিক থেকে কত পার্সেন্ট? তার মানে 100% মানে কত সেটা বের করে দিই। কত? 500 টাকা। 20 মানে যদি 100, 1 মানে 5, তার মানে 100 মানে 500 টাকা। তার মানে আমাদের 500 টাকা কি বের হয়ে গেল? প্রিন্সিপাল বের হয়ে গেল। নতুন অঙ্ক লেখো। দেখো, a lent rupees 600 to B for 2 years and rupees 150 to C for 4 years at the same rate and received altogether rupees 90 as interest. Full stop. Find the rate of interest per annum. মানে বললো এ লেন্ট, মানে লেন্ট মানে কি? ধার দিল। বললো এ লেন্ট রুপিস 600 টু বি। এদিকে তাকাও, এ বি কে টাকা দিছে। কত টাকা? 600 হলো। আচ্ছা, কয় বছরের জন্য দিল ওকে? 2 ইয়ার। তারপরে কি বললো? আবার এ 150 টাকাই দিছে। 150 টাকাই দিছে কাকে? এ 600 টাকা বি কে দিল 2 বছরের জন্য। এ 150 টাকা দিল সি কে কয় বছরের জন্য? 4 বছর। তারপরে কি বললো বলো তো? 90 টাকা না 90। এবার এদের দুইজনের কাছ থেকে মোট 90 টাকা ইন্টারেস্ট পায়। দুইজনের কাছ থেকে মোট কত টাকা ইন্টারেস্ট পায়? 90 টাকা ইন্টারেস্ট পায়। আর দুইজনের ক্ষেত্রে রেট, একে যত পার্সেন্ট রেটে দিবে একেও ঠিক তত পার্সেন্ট রেটে দিবে। মানে এটা বুঝতেছো তো? তাহলে বললো রেট কত ছিল? নিরুপম, এটার উত্তর আসছে কত? আবার বলি, দেখো, এ 600 টাকা বিকে দিল 2 বছরের জন্য কিছু একটা রেটে। এ 150 টাকা সিকে দিল, বিকে যত পার্সেন্টে দিছে সিকেও তত পার্সেন্ট দিছে। দুই বন্ধু যেহেতু, এবার এই দুইজনের কাছ থেকে মোট 90 টাকা সুদ পাইলেন। তাহলে সুদের হার কত ছিল? কিভাবে করবো? দেখো, আমি ধরে নেই রেট একটাকে। রেট একটা কত ধরবো? না, 100 ধরলে তো অনেক বেশি এসে যাবে। সব থেকে কম ধরে নি। সব থেকে কম কত ধরা যায়? 1% রেট ধরে নি। হলো? বুঝতে পারতেছো তো? রেট আমি 1 সব থেকে, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। রেট ধরে নি 1%। যদি 1% হইতো, তাহলে 2 বছরের মোট কত টাকা সুদ, কত পার্সেন্ট পাইতো? এই সুদ 2% সুদ পাইতো। কত টাকার উপরে পাইতো? 600। তাহলে বলো 600 এর উপরে 2% কত টাকা? 12 টাকা। ক্লিয়ার তো? বুঝতে পারতেছো তো? আবার সেম রেট বলছিল, তার মানে সির কাছ থেকে কত পার্সেন্ট রেট নিছে? 1%। সি এর কাছ থেকে 1% নিছে। আচ্ছা, সি এর কাছ থেকে যদি 1% নিয়ে থাকে, কয় বছরের জন্য নিছে? তাহলে কত পার্সেন্ট পাইলো?
4%। এই 4% কার উপরে পাবে? 150 উপরে 4% কত হবে? 6 টাকা। তাহলে বলো এ বি এর কাছ থেকে আমাদের হিসাবে পায় 12 টাকা, এ সি এর কাছ থেকে আমাদের হিসাবে পায় 6 টাকা। তাহলে এ আমাদের হিসেবে মোট কত টাকা পাইলো? এই যে এ যে 18 টাকা পাইলো, বলতে পারো 18 টাকা যে পাইলো, রেট কত পার্সেন্ট ধরার জন্য আসলো? তার মানে 18 টাকা পায় যখন সুদের হার 1%, তাই না? তাহলে 1 মানে কত হবে? 1/18। কিন্তু প্রশ্ন তো বলছে 90 টাকা সুদ পেয়েছে। তার মানে 18 টাকা মানেই যদি 18 টাকা পায় যদি 1% সুদের হারের জন্য, তাহলে 90 টাকা পাবে কত পার্সেন্ট সুদের হারের জন্য? 1/18 ইনটু 90, 5%। নতুন অঙ্ক লেখো। If a total of rupees 20,000 is lent out into two parts, the first part at 5% per annum and the second part at 4% per annum. If at the end of the year total interest accorded is rupees 920, find the sum lent at 5% per annum. বললো 20,000 টাকাটা দুইটা পার্টে ভাগ করে দিল। একটা পার্ট 5% সুদে খাটাইলো, আরেকটা পার্ট 4% সুদে খাটাইলো। যদি বছর শেষে দুইটা পার্ট থেকে মোট 920 টাকা সুদ পায়, তাহলে 5%-এ কত টাকা খাটাইছিল সেটা বের করো। বলো টোটাল কত টাকা দুইটা ভাগে খাটাইলো? কত টাকা? 20,000 হলো। এই টাকাটাকে তুমি দুইটা পার্টে খাটাইছো, একটা 5% রেটে দিলা, আরেকটা কত পার্সেন্ট রেটে? 4%, তাই না? আমরা কি করবো? এটা অ্যালিগেশন দিয়ে দেবো। আমরা ধরে নিব সম্পূর্ণ টাকাটাই যদি 5% রেটে খাটাই তাহলে কত টাকা সুদ পাবো? কত পার্সেন্ট সুদ পাবো? 1000 টাকা। মুখোমুখি করতে পারো না? 20,000-এর 5% এক ঘর চাপায়, দুই ঘর চাপায় দিলে, সরি 20,000-এর এক ঘর চাপায় দিলে হচ্ছিল কি 10%, অর্ধেক করে দাও 5%, তাই না? তার মানে 20,000 টোটালটাই যদি 5%-এ খাটাই তাহলে আমি সুদ পাবো 1000 টাকা। আবার এই সম্পূর্ণ টাকাটাই যদি আমি 4%-এ খাটাই তাহলে কত টাকা পাবো? কত টাকা পাবো? 20,000-এর 4% বলি, এক ঘর চাপাইলে 1%, সরি দুই ঘর চাপাইলে ইয়েটা, দুই ঘর চাপাইলে কত টাকা, কত পার্সেন্ট? 1%। তাহলে 4 দিয়ে গুণ করে দিই, কত টাকা? 800। 800 না? কিন্তু তুমি কি 1000 টাকা বা 800 টাকা পাইছো? প্রশ্নে বলে দিছে কত পাইছো? তার মানে 920 ওদের মাঝামাঝি লিখি। তার মানে এই 1000 থেকে 920 ডিফারেন্স কত? এই 800 থেকে 920 ডিফারেন্স কত? অনুপাত বলো 3:2। তার মানে এইটাই চলে আসলো এই 20,000 টাকাটা যেই অনুপাতে তুমি ভাগ করে দিচ্ছ। তার মানে অনুপাতের দিক থেকে টোটাল কত? 5। 5 মানেই কত? 20,000। 1 মানে বলো 5 মানেই যদি 20,000 হয়, 1 মানে কত? 4,000। 1 মানে 4,000 হলে পরে 3 মানে কত? 12,000। তার মানে এটাই উত্তর, যেহেতু 5% তলে আছে 3, তার মানে 12,000 টাকা খাটাইছিলাম আমি, 12,000 টাকা উত্তর। আচ্ছা যদি আমাকে বলতো 4%-এ কত খাটাইছিল তাহলে কত হবে? তাহলে এবার নতুন অঙ্ক লেখো। লেখো এ ম্যান ইনভেস্ট half of its capital at 10% interest, 1/3 at 9% interest, and the remaining at 12% interest. Full stop. Find average rate of interest he gets. Roman 2 দিয়ে লেখো the principal if the total interest rupees 450 in a year,
এ ম্যান ইনভেস্ট কত অংশ বলো? হাফ ইনভেস্ট করছে, তাই না? বললো যে এক ব্যক্তি ওর যত সম্পত্তি আছে তার হাফ অংশ। বলো তো ওই ব্যক্তির টোটাল সম্পত্তি কত? এখানে কারো বুঝতে অসুবিধা? ওই ব্যক্তির টোটাল কত অংশ সম্পত্তি? এক অংশ, তার মধ্যে হাফ, শুধু হাফ। এই হাফটাও কত পার্সেন্ট রাখলো? ইনটু 10 করে দাও, যেহেতু সুদের কথা বলছে, তাই না? তারপরে কত অংশ বলছে? 1/3 কত পার্সেন্টে রাখলো? তাহলে 9 করে দিই, যেহেতু এইটার থেকে 10 এটাতে যোগ করে যোগ হবে না। আমি তোমাদেরকে এই রকম অঙ্ক প্রফিট এন্ড লসে করাইছি। যদি প্রফিট হয় তাহলে আগে প্লাস সাইন, যদি লস হয় আগে মাইনাস সাইন। তাহলে এগুলো লস, এগুলো লস হচ্ছে না, তো ওর আগে তার মানে প্লাস সাইনই হবে। এবার বাকিটুকু মানে কত বলো? এই হাফ আর 1/3 যোগ করো, 5/6। 5/6 একের থেকে বাদ দিলে কত বলো? 1/6 কততে রাখছো? 12। তার মানে এই টোটাল টাকাটা ওইভাবেই রাখছে। এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে কত? 10। ক্যালকুলেশন করলে কত? 3 2 5 10। তার মানে টোটাল সম্পত্তির উপরে কত পার্সেন্ট পাইলো? 10%। এইটাই আমাদের প্রথম প্রশ্নের উত্তর। তার মানে এবার দ্বিতীয় শিফটে কি বলছে? তাহলে আমাদের এই হিসাবে টোটাল সুদ কত পার্সেন্ট? 10%। তার মানে 10% মানে আমি কত বলতে পারি? 450। হ্যাঁ, তো 10% মানে এই 10% জন্যই তো 450 টাকা পাই। তাহলে প্রিন্সিপাল মানে কত পার্সেন্ট? 100। তাহলে বলো 10% মানে 450 হলে 1 মানে কত? 450/10। 100 মানে কত? 450/10 ইনটু 100। তাহলে কত? 4500 টাকা। 4500 টাকা আমাদের প্রিন্সিপাল। টোটাল সুদ আমাদের 10%। বোঝা গেল? এটা যদি ওই অংশ না বলে পূর্ণ ফিগারে থাকতে হবে। হ্যাঁ, দেখো আমি বলি, এই পরীক্ষায় খুব জোর হলে প্রশ্ন এরকম ভাবে থাকবে। দেখো বললো মোট সম্পত্তির 10% দিল, 10% শুধু, এরকম বলতে পারে। তার মানে 10% মানে ভগ্নাংশে কত? 1/10। তাহলে 1/10 ইনটু 10 করবো। এইটুকুই খালি তফাৎ, আর কিচ্ছু চেঞ্জ হবে না। আমি অংশ দিয়ে করলাম, ওরা পার্সেন্ট দিয়ে করতে পারে, আমি অংশে কনভার্ট করে নিয়ে করবো। আজকে আপাতত